ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের আউশ মৌসুমের যে জাতগুলো আপনাদের আবাদ করা দরকার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যে আউশ মৌসুমের সবচেয়ে পপুলার একটা ভ্যারাইটি ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত BRRI ধান 48, এটা আগাম জাত। গাছের উচ্চতা 105 সেন্টিমিটার পর্যন্ত হয়, কাণ্ড শক্ত থাকে। এটা চাল হলো মাঝারি মোটা এবং সাদা, এবং চালে প্রোটিনের পরিমাণ আছে 8.5%। আর জীবনকাল 110 দিন। এটা হেক্টরে প্রায় 5 টন ফলন দিতে পারে। চাষাবাদের মধ্যে বিঘায় 3 থেকে 4 কেজি বীজ লাগবে। বীজতলায় বীজ বপনের সময় হলো 30 মার্চ থেকে 15 এপ্রিল। চারা রোপণ করতে হবে 15 এপ্রিল থেকে 10 মে। চারার বয়স 20 থেকে 25 দিন রাখলে ভালো। রোপণের দূরত্ব সারি থেকে সারি 20 সেন্টিমিটার এবং চারা থেকে চারা 15 সেন্টিমিটার। বিঘা প্রতি সার লাগবে ইউরিয়া 20 কেজি, টিএসপি 7 কেজি, পটাশ 10 কেজি, জিপসাম 5 কেজি, আর দস্তা সার লাগবে হলো 700 গ্রাম। ইউরিয়া সমান 2 ভাগ করে প্রথম কিস্তি জমি চাষের শেষ সময় দিবেন এবং দ্বিতীয় কিস্তি চারা রোপণের 30 থেকে 40 দিন পর পুকুরে প্রয়োগ করতে হবে। আগাছা সময় মতো 30 থেকে 40 দিন পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে। অনুমোদিত বালাই নাশক দিয়ে বালাই দমন ব্যবস্থাপনা করতে হবে। এই ধান 25 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে কাটা যাবে। আচ্ছা, এই 48 ধানের একটা বৈশিষ্ট্য হলো যে এটা পাতা পোড়া রোগকে প্রতিরোধ করতে পারে। এরপরে আপনাদের যে ভ্যারাইটি নিয়ে কথা বলবো আমি, এটা হলো BRRI ধান 82, আউশ মৌসুমের একটা ধান। ধান গবেষণা ইনস্টিটিউট থেকে 2017 সাল থেকে এই যাত্রা অনুমোদন দেওয়া হয়েছে। এটা গাছের উচ্চতা 110 সেন্টিমিটার হয়। গুছির সংখ্যা প্রায় একটা গুছিতে গাছ হয় 10 থেকে 12টা। আর এটাতে দানায় অ্যামাইলোজের পরিমাণ 27 গ্রাম এবং প্রোটিনের পরিমাণ 7 থেকে 7.6 গ্রাম, 7.6%। এই জাতের প্রয়োজনীয়তা স্বল্প জীবনকালীন জাত এবং আমন ধান আবাদের সুযোগ তৈরি হবে। এবং এই আবাদ করলে আউশ কেটে আপনি আমনও যাইতে পারবেন এবং পানি সাশ্রয় হবে। জীবনকাল 100 থেকে 105 দিন। 4.5 থেকে 5.5 টন ফলন দিতে পারে। এটা লাগানোর সময় হলো 15 বীজ বপনের সময় 1 থেকে 15 এপ্রিলের মধ্যে 15 থেকে 20 দিনের চারা লাগাইতে হবে। আর 20 সেন্টিমিটার লাইন এবং 15 সেন্টিমিটার গাছের দূরত্ব রাখতে হবে। মাঝারি উঁচু থেকে উঁচু জমি উপযুক্ত। বিঘা প্রতি সার লাগবে ইউরিয়া 20 কেজি, টিএসপি 7 কেজি, দস্তা লাগবে পটাশ সার 10 কেজি, আর জিপসাম 5 কেজি এবং 700 গ্রাম দস্তা সার। সম্পূর্ণ জমি শেষ চাষের সময় 1/3 ইউরিয়া সার এবং সব টিএসপি অর্ধেক এমওপি সার এবং জিপসাম দস্তা সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সমান 2 কিস্তিতে দিবেন। 10 থেকে 15 দিনের মাথায় প্রথম কিস্তি এবং জমির উর্বরতা থেকে 25 থেকে 30 দিনের মাথায় দ্বিতীয় কিস্তি দিবেন। বাকি অর্ধেক দ্বিতীয় কিস্তি ইউরিয়ার সাথে পটাশ সারটা দিয়ে দিতে হবে। আগাছা দমন 30-40 দিন আগাছা মুক্ত রাখতে হবে আর রোগবালাই সময় মতো ব্যবস্থা নিতে হবে। এই ধান 18 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে কাটা হয়ে যাবে। এরপরে আউশ ধানের আর একটা ভ্যারাইটি আছে, এটা হলো BRRI ধান 83। এটাও 100 থেকে 105 দিন টাইম লাগবে এবং এটার চাল মোটা, সাদা বা চরজোরে। অ্যামাইলোজের পরিমাণ 26%। অনেকটা লালচে বা স্থানীয় কটক তারা জাতের অনুরূপ। জীবনকাল 105 দিন। হেক্টর প্রতি ফলন 4 থেকে 5.3 টন হইতে পারে। আর এটা 1 এপ্রিল থেকে 21 উপযুক্ত পরিচর্যা পেলে এটা ফলন 83 থেকে 4 থেকে 5.3 টন হইতে পারে। বীজ বপনের সময় এটা 1 এপ্রিল থেকে 21 এপ্রিল। আর ছিটিয়েও বোনা যায়, সারি করেও বোনা যায়, ডিপলিং পদ্ধতিতেও আবাদ করা যায়। সরাসরি বীজ ছিটিয়ে বুনলে হেক্টরে প্রায় 70 থেকে 80 কেজি বীজ লাগবে। আর সারি করে লাগাইলে 25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং 4 থেকে 5 সেন্টিমিটার গভীর করে বীজ বুনতে হবে। এই পদ্ধতিতে বীজ লাগবে প্রায় 45 থেকে 50 কেজি পার হেক্টর। আর ডিপলিং পদ্ধতিতে যদি 20 সেন্টিমিটার দূরে দূরে গর্ত করে প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ দেওয়ার পর গর্তটি মাটি দিয়ে ঢেকে দিতে হবে এবং এতে বীজ লাগবে 25 থেকে 30 কেজি হেক্টরে। সারের পরিমাণ ইউরিয়া 20 কেজি, টিএসপি 7 কেজি, দস্তা সার এমওপি সার লাগবে হলো 10 কেজি, জিপসাম 5 কেজি এবং 700 গ্রাম দস্তা। ইউরিয়া সমান 2 কিস্তিতে
প্রথম কিস্তি শেষ চাষের সময় দিবেন এবং দ্বিতীয় কিস্তি চারা গজানোর 30 থেকে 40 দিনের মধ্যে। আগাছা 30 থেকে 40 দিন পর্যন্ত আগাছা দমন করে রাখতে হবে। আর রোগবালাই সময় মতো ব্যবস্থা নিতে হবে এবং ফসল কাটা যাবে 10ই জুলাই থেকে 15ই আগস্ট। আউশের আরেকটা জাত হলো বৃদান 85। এই জাতটার বৈশিষ্ট্য হলো যে গাছের উচ্চতা 110 সেন্টিমিটার হয়, দানের রং সোনালী, চিকন, মাঝারি লম্বা এবং বাদ জর্জরে। আর এতে অ্যামাইলুজের পরিমাণ আছে 26%, 26 ভাগ। আচ্ছা, জলাবদ্ধতা সহনশীল হওয়ায় নিচু এলাকাতেও এটা চাষ করা যায়। জীবনকাল 108 থেকে 110 দিন, 4.5 থেকে 5 টন পর্যন্ত ফলন হইতে পারে হেক্টরে। আর বপনের সময় হলো 1 এপ্রিল থেকে 15 এপ্রিল। চারার বয়স 20 থেকে 25 দিন রাখতে হবে। আর দূরত্ব 20 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। মাঝারি উঁচু থেকে উঁচু জমি উপযুক্ত, তবে জলাবদ্ধতা সহনশীল হয় নিচু এলাকায় করতে পারেন। ইউরিয়া লাগবে 20 কেজি বিঘা প্রতি, টিএসপি 7 কেজি, এমওপি সার 10 কেজি, 5 কেজি জিপসাম এবং 700 গ্রাম দস্তা। সম্পূর্ণ টিএসপি, অর্ধেক এমওপি এবং জিপসাম ও দস্তা সার জমি তৈরির সময় দিবেন। ইউরিয়া 3 কিস্তিতে দিতে হবে, 7 থেকে 10 দিন পর প্রথম কিস্তি, 20 দিন পর দ্বিতীয় কিস্তি এবং 35 দিন পর তৃতীয় কিস্তি। অর্ধেক এমওপি দ্বিতীয় কিস্তি ইউরিয়ার সাথে দিতে হবে। চারা রোপণের অন্তত পক্ষে 30 থেকে 40 দিন আগাছা মুক্ত রাখতে হবে। আর রোগবালাই পোকামাকড় এখানে কম হয়, এই জাতে রোগবালাই পোকামাকড়ের আক্রমণ অনেকটা কম হয়। ফসল কাটা যাবে 20 জুলাই থেকে 10ই আগস্ট এর মধ্যে। সর্বশেষ আউশের আর একটা জাত আছে যেটা বৃদান 98। এটা স্বল্পকালীন জাত। এই জাতের বৈশিষ্ট্য হলো যে গাছের উচ্চতা হবে 103 থেকে 106 সেন্টিমিটার, অ্যামাইলুস আছে 27.9, প্রোটিন 9.5%, দানার রং সোনালী, চাউল লম্বা চিকন সাদা, বাদ জর্জরে। আর স্বল্পকালীন জাত, তবে এর জীবনকাল 112 দিন এবং ফলন 5 টনের উপরে হেক্টর প্রতি। চাষাবাদ বপন সময় হলো 18 থেকে 30 এপ্রিল, 20 থেকে 25 দিন বয়সে চারা লাগাইতে হবে। রোপণ দূরত্ব 20 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। গুছাপতি 2-3টি চারা দিবেন। সার লাগবে বিঘা প্রতি 20 কেজি ইউরিয়া, 7 কেজি টিএসপি, ডিএপি 10 কেজি, এমওপি লাগবে হলো 5 কেজি এবং 700 গ্রাম জিপসাম। সম্পূর্ণ টিএসপি 1/3 ইউরিয়া, অর্ধেক এমওপি, জিপসাম ও দস্তা সার জমি তৈরির সময় দিবেন। ইউরিয়া সমান 2 কিস্তিতে 10 থেকে 15 দিন পর প্রথম কিস্তি এবং জমির উর্বরতা দেখে 25 থেকে 30 দিনের মাথায় দ্বিতীয় কিস্তি দিবেন। 30 থেকে 40 দিনে আগাছা মুক্ত রাখতে হবে। সেচ ব্যবস্থাপনা, দুধ আসা পর্যন্ত রস থাকা দরকার, খরা দেখা দিলে সম্পূরক সেচ। আর এই ধানটা হলো 30 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে কাটা যাবে। আচ্ছা, আউশ মৌসুমের ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক একটা হাইব্রিড ধান অনুমোদন করা আছে, ব্রি হাইব্রিড ধান 7। এই গাছের বৈশিষ্ট্য হলো 105 সেন্টিমিটার পর্যন্ত হইতে পারে। পূর্ণবয়স্ক গাছ 105 সেন্টিমিটার পর্যন্ত হইতে পারে। কাণ্ড শক্ত বিধায় এটা হেলে পড়ে না। ধানের আকৃতি অনেকটা সরু, লম্বা এবং ভাত চড়চড়ে। আর বড় মৌসুমেও এর উৎপাদন সক্ষমতা রয়েছে এবং এতে অ্যামাইলোজের পরিমাণ 23%, প্রোটিন 10.3%। এই জাতের গড় ফলন 6.5 থেকে 7 টন পর্যন্ত পার হেক্টর হয়ে থাকে। 18 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত বীজতলায় বীজ বপন করতে হয়। আর চারার বয়স 25 থেকে 30 দিন এবং 20 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার রোপণ দূরত্ব বজায় রাখতে হবে। প্রতি গুছিতে 1 থেকে 2টি চারা দিবেন। আর ইউরিয়া লাগবে 22 কেজি বিঘায়, টিএসপি 8 কেজি, এমওপি 12 কেজি, জিপসাম লাগবে 8 কেজি এবং দস্তা সার 1 কেজি। জমি চাষের সময় দিয়ে দিতে হবে 1/3 ইউরিয়া, সম্পূর্ণ টিএসপি, অর্ধেক এমওপি, জিপসাম এবং দস্তা। এরপরে অবশিষ্ট 2/3 ইউরিয়া 2 কিস্তিতে দিবেন। 15 থেকে 20 দিন পর প্রথম কিস্তি, 30 থেকে 35 দিন পর দ্বিতীয় কিস্তি এবং বাকি অর্ধেক এমওপি তৃতীয় কিস্তি ইউরিয়ার সাথে দিবেন। আগাছা দমন করতে হবে 30 থেকে 40 দিন পর্যন্ত জমি আগাছা মুক্ত রাখবেন। এরপরে সেচ ব্যবস্থাপনা, জমি 2-1 বার শুকিয়ে দিয়ে কুশি বেশি পাইতে পারেন। এরপরে সম্পূরক সেচের ব্যবস্থা রাখতে হবে। ব্রি হাইব্রিড ধান অন্যান্য যা প্রচলিত জাতের চেয়ে রোগবালাই আক্রমণ কম হয়। আর ফসল কাটা যাবে সাধারণত 15 আগস্ট থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে।